চাঁপাইনবাবগঞ্জের নাচুল উপজেলার কসবা ইউনিয়নের মহিষপুর গ্রামের শাহিন আলী। স্থানীয়দের কাছে তিনি এক বিস্ময়ের নাম। মানসিক ও বাক প্রতিবন্ধী এই তরুণ প্রায় 24 বছর ধরে দিনরাত দৌড়েই কাটাচ্ছেন জীবন। ছোটবেলায় হাঁটতে শেখার পর থেকেই যেন হাঁটা ভুলে গিয়ে দৌড়ানোই হয়ে উঠেছে তার একমাত্র অভ্যাস। জানা যায় 6 বছর বয়সে হাঁটতে শেখার পর থেকেই দৌড় শুরু করেন শাহিন। এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। সকাল দুপুর রাত সবসময় যেন তার কাছে অর্থহীন। প্রখর রোদ, ঝড় বৃষ্টি কিংবা শীত, কোনো কিছুই তার দৌড় থামাতে পারে না। নিজের হাতে তৈরি ছোট্ট একটি বেয়ারিং গাড়ি সবসময় সঙ্গে নিয়ে সমান তালে ছুটে চলেন তিনি। মহিষপুর গ্রাম থেকে শুরু করে কখনো তাকে দেখা যায় নাচল উপজেলায়, কখনো জেলা শহরে, আবার কখনো পাশের গোমস্তপুর উপজেলায়, আবার কখনো পাশের জেলা নওগাঁয়। পথের দূরত্ব বা ক্লান্তি কিছুই যেন তার কাছে বাধা নয়। তবে যত দূরেই যান না কেন, দিন শেষে ঠিকই ফিরে আসেন নিজ বাড়িতে। শাহিনের বাবা তৈবুর রহমান একজন হতদরিদ্র কৃষক। আর্থিক সংকটের কারণে ছেলের চিকিৎসা করাতে পারেননি তিনি। ছোট তো নেই এই অবস্থা যে বহুত একটু চিকিৎসা করলাম যে হয়তো কথাবার্তা বলতে পারবে, সে বলতে পারলাম না, আজ পর্যন্ত বলতে পারলাম না কোনো কিছুই। মোটামুটি ধরলেন যে এদিকে 8 বছর বাদ দেন, 8 বছর বাদ দিয়ে দৌড়াই এই রহনপুর, গোমস্তপুর, এই নাচলে, তারপরে সোনাইচন্ডী, এলাইপুর, কোল্হার, বহুত জায়গা দিয়ে যাই। সেখানে লেড়া বেড়া করে দৌড়ে বেড়াই। এইটা আমি গরিব শ্রেণীর লোক, আমি অত ইয়ে করতে পারছি না, সে কোনোরকম ফাটি খাই। স্থানীয় বাসিন্দারা জানান, শাহিনের আচরণে কোনো সহিংসতা নেই, বরং শান্ত স্বভাবের এই তরুণকে সবাই স্নেহ করেন। পথে ঘাটে অনেকেই তাকে খাবার ও কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেন। তো শাহিনকেই সবসময় শুধু দেখতেই পাই, সে শুধু দৌড়ের উপরেই থাকে, মানে সারাক্ষণ দেখি সেই দৌড়ের উপরে আছে। রহনপুর থেকে বা কখনো গমস্তা ওই ইয়ার থেকে, ওই যে নাচুর থেকে যখন আমি বাসায় ফিরি, তো দেখি যে শাহিন রাতের বেলা দেখি যে শাহিন তাও দৌড়াইতেছে, মানে সব সময় সেই দৌড়ের উপরেই থাকে এবং তাকে দৌড়ের উপরেই দেখতে পাই। যথাযথ চিকিৎসা পেলে শাহিনের অবস্থার উন্নতি সম্ভব, তাই তারা সরকারের কাছে তার জন্য বিশেষ সহায়তার দাবি জানিয়েছেন প্রতিবেশীরা। শাহিন একটা প্রতিবন্ধী ছেলে, সে আমাদের মানে পার্শ্ববর্তী গ্রামে বসবাস। আমরা দেখেছি জন্মগতভাবে সে একটা প্রতিবন্ধী এবং তার পরিবার অতি দরিদ্র পরিবার। দরিদ্র পরিবারের জন্যেই তাকে কিন্তু চিকিৎসা সেবা দিতে পারেনি। আমরা গ্রামবাসী তেমন সহযোগিতাও করতে পারেনি, যেটুকু করেছে সেটুকু দিয়ে তার কোনো উন্নয়ন করতে পারেনি। এই ছেলেটা অসহায়, তো একে যদি ওইভাবে করে সরকারিভাবে কিছু তাকে হেল্প করা হতো, তার চলার জন্য যদি কোনো ব্যবস্থা করা হতো সরকারিভাবে, তাহলে হয়তো উপকৃত হতো একটা অসহায় ছেলে। সম্পর্কে ভাসতে হয়, ওই হিসাবে দেখি গ্রামের ছেলে তো অনেক দূর দূর চলে যায় গাড়ি নিয়ে। আমরা অটো চালাই, তো আজ দেখবো যে রহনপুর, কাল দেখবো যে কানসাটের রাস্তায়, আরেকদিন দেখবো যে নিয়ামতপুর। তো এমনি গাড়িতে উঠতে বললে ওই সহসায় উঠবে না, ওর গাড়ি চালায় ও যাবে। হ্যাঁ, ওটাই ওর মজা, ওটাই ওর আনন্দ। শাহিন বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী ভাতাভোগী। সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, তার জন্য অতিরিক্ত সহায়তার বিষয়টিও বিবেচনায় রয়েছে। শাহিন আলী নাচল উপজেলার কসবা গ্রামের, ওনার ভিডিওটি আমরাও দেখেছি। ওনাকে সমাজসেবার আওতাধীন যে সুবিধা, তার মধ্যে হচ্ছে প্রতিবন্ধী ভাতা, সেটা অলরেডি কিন্তু দেওয়া আছে। আর সমাজসেবার আমরা পুরো পরিবার, সমাজসেবা পরিবার তার এবং তার পরিবারের পাশে সবসময়ই আছি। তার সুস্থতার জন্য বা অন্যান্য প্রয়োজনে যদি আর কোনো সহযোগিতার দরকার হয়, আমরা সাথে আছি। শাহিন আলী নাচল উপজেলার কসবা গ্রামের, ওনার ভিডিওটি আমরাও দেখেছি। ওনাকে সমাজসেবার আওতাধীন যে সুবিধা, তার মধ্যে হচ্ছে প্রতিবন্ধী ভাতা, সেটা অলরেডি কিন্তু দেওয়া আছে। আর সমাজসেবার আমরা পুরো পরিবার, সমাজসেবা পরিবার তার এবং তার পরিবারের পাশে সবসময়ই আছি। তার সুস্থতার জন্য বা অন্যান্য প্রয়োজনে যদি আর কোনো সহযোগিতার দরকার হয়, আমরা সাথে আছি। শাহিনের বাবা মা ছেলের এই অদ্ভুত জীবনযাপনের একদিকে খুশি হলেও চিকিৎসা করাতে না পারায় আক্ষেপ এখনও তাদের মনে রয়ে গেছে। তবুও সব বাধা পেরিয়ে শাহিনের এই নিরন্তর দৌড় যেন জীবনের এক অন্যরকম গল্প হয়ে উঠেছে স্থানীয়দের কাছে।